এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 715 নিয়ে। তো পেজ নম্বর 715 সলিউশনটা একবার দেখে নিই আমরা। তো এখানে ফার্স্ট যে সিন প্যাসেজটা দিয়েছে সেটা হলো আওয়ার আর্নের গাইড থেকে সিন প্যাসেজ দিয়েছে। তো একদম আমরা চলে যাবো এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ কী আছে দেখে নিই আমরা। তো এখানে আছে ফাদার রিসিভড আ লেটার আফটার এটা সঠিক উত্তরটা হলো তিনেরটা, সেটা হলো মান্থ, আফটার এ মান্থ। এরপর সেকেন্ড কোশ্চেন, দ্য লেটার ওয়াজ সেন্ট টু ফাদার বাই হিজ, তাহলে রাইট অ্যান্সারটা হলো চারেরটা, সেটা হলো সিস্টার। নেক্সট কোশ্চেন, দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড অন টু দ্য টপ অফ এ ট্রি বাই, তাহলে সঠিক উত্তরটা ডি এরটা, সেটা হলো বোথ ডিক অ্যান্ড মিমি। নেক্সট কোশ্চেন, ইট ওয়াজ ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু দ্য, তাহলে রাইট অ্যান্সারটা দুয়েরটা, সেটা হলো দ্য ন্যারেটরস ফাদার। নেক্সট কোশ্চেন, আন্ট এস্তার ইজ আ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর ট্রু, সেটা সঠিক উত্তরটা হলো তিনেরটা, সেটা হলো হার্টি। এরপরে চলে যাবো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে ইয়ার্স আফটারওয়ার্ডস গোয়িং ব্যাক টু হোম ফাদার, তো এর সঠিক উত্তরে চলে যাবো আমরা সিন প্যাসেজে। সিন প্যাসেজে গিয়ে দেখো, সিন প্যাসেজে এই যে সেকেন্ড প্যারাতে লাস্ট লাইনটা আছে, ব্লু আন্ডারলাইন করে দেওয়া আছে দেখো, ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাবো। পরের কোশ্চেন এখানে কি বলেছে, আর্ট এস্তার লিভড ড্যাশ, তো এখানে চলে যাব সিন প্যাসেজে। সিন প্যাসেজে দিয়ে দেখো তোমাদের ঠিক ওর পরেই উত্তরটা আছে, ব্লু আন্ডারলাইন করে দেওয়া আছে, হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। পরের কোশ্চেনে চলে যাব আমরা। পরের কোশ্চেন বলেছে নেক্সট ডে ফাদার ওয়েন টু, তাহলে এর সঠিক উত্তরে চলে যাব আমরা। এর সঠিক উত্তর দেখো এখানে দেওয়া আছে একদম লাস্ট প্যারার ফার্স্ট লাইন। তাহলে এখানে আছে ব্রট আন্ড এস্তার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, তো এখানে যেহেতু টু দিয়ে শুরু হয়েছে তাই আমি এখানে ব্রট করবো না, এখানে ব্রিং করব। তাহলে অ্যান্সারটা লিখবো ব্রিং আন্ড এস্তার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। ঠিক আছে, এরপরে দেখো এখানে স্টেটমেন্ট রিজন দিয়েছে। প্রথমে স্টেটমেন্টে দিয়েছে ন্যারেটরস ফাদার লেফট হোম, এই রিজনটা কী হবে না, এই রিজনটার জন্য একদম চলে যাও ফার্স্ট সেকেন্ড প্যারা দেখো রেড আন্ডারলাইন করে দেওয়া আছে, হি হ্যাড কল্ড উইথ হিজ ব্রাদার, তাহলে এর সঠিক উত্তরটা এটাই। এরপরে চলে যাব নেক্সট কোশ্চেনে দেখো রিজন বলে দেওয়া আছে, আর্ন স্টার নিউ হু ফিলিপা অ্যান্ড ক্লডি মাস্ট বি, তো এটার স্টেটমেন্টটা আমাদের করতে হবে। এই স্টেটমেন্টের জন্য আমরা চলে যাব, দেখো এখানে রেড মার্কিং আন্ডারলাইন করে দেওয়া আছে, সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিঘা মুন। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা সিন পোয়েম থেকে সিন প্যাসেজে। পোয়েমে দেখো ফেবেল দিয়েছে, তো এখানে একদম আমরা এমসিকিউতে চলে যাবো। এমসিকিউতে কী বলেছে, টু অকুপাই ওয়ান প্লেস ইজ নট অ্যান অ্যাক্ট অফ, তাহলে এটা সঠিক উত্তরটা তিনেরটা, সেটা হলো ডিসগ্রেস। নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন আছে আনলাইক আ মাউন্টেন দ্য স্কুইরেল ইজ সো, একেরটা সঠিক উত্তর, সেটা হলো স্মল। নেক্সট কোশ্চেন দ্য স্কুইরেল ওয়াজ ফুল অফ, তাহলে দুয়েরটা সঠিক উত্তর, সেটা হলো লাইফ অ্যান্ড এনার্জি। দ্য স্কুইরেল অ্যাকসেপ্টস দ্যাট দ্য মাউন্টেন ক্যান মেক তাহলে তিনেরটা সঠিক উত্তর, এটা হলো ট্র্যাক। এরপরে দেখো পোয়েম থেকে দুটো এসিকিউ দিয়েছে, দুটো এসিকিউ আমরা একবার সলভ করে নিই। ঠিক আছে, তো ফার্স্ট যে এসিকিউটা দিয়েছে সেটা হলো হোয়াই ইজ ইট নট ডিসগ্রেসফুল অ্যাক্ট টু দ্য স্কুইরেল টু অকুপাই হিজ প্লেস, তাহলে সঠিক উত্তরটা কি, দ্য স্কুইরেল বিলিভস ইটস নট আ ডিসগ্রেস টু অকুপাই ইটস প্লেস অন আর্থ বিকজ ইট হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল অ্যান্ড ইউনিক এবিলিটিজ ডিসপাইট ইটস স্মল সাইজ। নেক্সট কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে হাউ ডু ট্যালেন্টস ডিফার, তাহলে সঠিক উত্তরে কি, দ্য ফ্রেজ ট্যালেন্ট ডিফার্স মিনস দ্যাট পিপুল হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস অ্যান্ড এবিলিটিজ অ্যান্ড দ্যাট it's not possible to compare them, such as mountain carries a forest on its back but it does not crack a nut as a squirrel talent। ঠিক আছে, তো এরপরে চলে যাবো আমরা একদম আনসিন প্যাসেজে। এখানে আনসিনটা কিন্তু তোমাদের বাল্টিমোর ওরিওলস পাখিরা সম্বন্ধে দিয়েছে। তো এখানে একদম আমরা এমসিকিউতে চলে যাবো। এমসিকিউ পার্টে দেখো এখানে ফার্স্ট এমসিকিউ কী আছে, এখানে আছে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ফিমেল বাল্টিমোর ওরিওলস, তার ফিমেল বাল্টিমোর ওরিওলের কালারটা কী ছিল, এটা সঠিক উত্তরটা কিন্তু ডিএরটা, সেটা হলো ডাল অরেঞ্জ। নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন হলো দ্য বাল্টিমোর ওরিওলস ক্যান বি ফাউন্ড অ্যাজ ফার ওয়েস্ট অ্যাজ, এটা সঠিক উত্তর একেরটা, সেটা হলো ড্যাকোটা।
নেক্সট কোশ্চেন হলো হোয়ার উড আই প্রবাবলি নট ফাইন্ড বাল্টিমোর ওরিওলস, তাহলে এই সঠিক উত্তরটা কিন্তু ডিএটটা, সেটা হচ্ছে সাহারা ডিজার্ট। নেক্সট কোশ্চেন হলো দ্য নেক্সট অফ দ্য বাল্টিমোর ওরিওলস, তো এই সঠিক উত্তরটা কিন্তু সিএরটা, সেটা হলো হ্যাংস ফ্রম দ্য ব্রাঞ্চ অফ আ ট্রি। নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন হলো দ্য আদার নেম অফ বাল্টিমোর ওরিওল ওয়াজ, তো এটা সঠিক উত্তর সিএরটা, সেটা হচ্ছে নর্দার্ন ওরিওল। আর লাস্ট কোশ্চেনে চলে যাবো আমরা। লাস্ট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দিস কালার ইজ নট ফাউন্ড ইন আ বাল্টিমোর ওরিওল, কোন কালারটা দেখতে পাওয়া যায় না বাল্টিমোর ওরিওল পাখিতে, সেটা হলো সঠিক উত্তরটা বিয়ারটা, সেটা হচ্ছে পার্পেল কালারকে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা ট্রু ফলস পার্টে। তো এখানে ফার্স্ট কোশ্চেন বলে দেওয়া আছে, দেখো বাল্টিমোর ওরিওল আর 7-12 ইন লেন্থ, তো এটা একদম ফলস, এই সাবঅর্ডিনেট স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া আছে, এই যে রেড আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো বাল্টিমোর ওরিওলস আর অ্যাবাউট 7 ইঞ্চিস ইন লেন্থ। ঠিক আছে, এরপর চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এখানে কী বলেছে, দ্য টেল অফ দ্য বার ইজ মোস্টলি ব্ল্যাক উইথ অরেঞ্জ ফ্রিঞ্জেস, মানে কি না এই পাখির লেজ বেশিরভাগই কী হয়, কালো এবং কমলা রঙের হয়, এটা একদম সঠিক। এর সাবঅর্ডিনেট স্টেটমেন্টের জন্য আমরা চলে যাব, দেখো ঠিক এর তারপরেই দেওয়া আছে, মানে ফার্স্ট প্যারা লাস্ট লাইনে দেওয়া আছে, দেখো লাস্টের আগের লাইনে দেওয়া আছে দ্য টেল ইজ মোস্টলি ব্ল্যাক উইথ অরেঞ্জ ফ্রিঞ্জেস। ঠিক আছে, এরপরে চলে যাব লাস্ট ট্রু ফলসে। লাস্ট ট্রু ফলসটা কী বলেছে, নেচারালি বাল্টিমোর ওরিওলস আর অ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্রোবেটিক, মানে কি স্বাভাবিকভাবে বাল্টিমোর ওরিওলসগুলো হয় সক্রিয় এবং শারীরিকভাবে দক্ষ, তো এটা একদম সঠিক। এর সঠিক স্টেটমেন্টে চলে যাব, দেখো একদম উপরে দেওয়া আছে রেড আন্ডারলাইন করে, অ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্রোবেটিক বাই নেচার বাল্টিমোর ওরিওলস মে ইভেন ফিড আপসাইড ডাউন অ্যাট টাইমস। ঠিক আছে, তাহলে মেন উত্তরটা কিন্তু অ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্রোবেটিক বাই নেচার। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা একদম চলে যাব, এখান থেকে 4টে এসিকিউ দিয়েছে, আনসিন থেকে এসিকিউ সলভে চলে যাব। তো এখানে ফার্স্ট এসিকিউ বলেছে হোয়ার ডু দ্য বাল্টিমোর ওরিওলস ভিজিট ইন সামার, মানে বাল্টিমোর ওরিওলস গ্রীষ্মকালে কোথায় যায়। ঠিক আছে, এর উত্তরটা কিন্তু তোমরা পেয়ে যাবে একদম আনসিনের ফার্স্ট দুটো লাইনের মধ্যে। দেখো যেগুলো ব্লু আন্ডারলাইন করে দেওয়া আছে সেগুলো এসিকিউ উত্তর, তাহলে যেগুলো ব্লু আন্ডারলাইন করা আছে সেগুলো হলো এসিকিউর অ্যান্সার। তো একদম ফার্স্ট দুটো লাইন কি আছে, দ্য স্টানিং বাল্টিমোর ওরিওল ইজ আ কমন সামার ভিজিটর্স টু আর্থার্ন অ্যান্ড মিড ওয়েস্টার্ন ডিসিডুয়াস উডল্যান্ডস নেইবারহুড অ্যান্ড গার্ডেন্স, তো এটা হলো সঠিক অ্যান্সার, ফার্স্ট টু লাইন্স। ঠিক আছে, এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, ডেসক্রাইব দ্য উইংস অফ দ্য বাল্টিমোর ওরিওলস, তাহলে বাল্টিমোর ওরিওলসের যে ডানাগুলো, ডানাগুলোর বর্ণনা দিতে হবে, ডানাগুলো কেমন। তো এখানে এর জন্য সঠিক উত্তরে চলে যাবো আমরা ঠিক ওর পরে দেখো এক লাইন ছেড়ে ফার্স্ট অ্যান্সারটা 2 লাইন ছেড়ে নেক্সট আমরা চলে আসবো। দেখো মানে ফার্স্ট প্যারা লাস্ট থেকে 3 নম্বর লাইনে এই ব্লু আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো ইট অলসো, তাহলে ইটটা এখানে আমরা ইট দেবো না, এটা বাল্টিমোর ওরিওলস দেবো। ঠিক আছে, বাল্টিমোর ওরিওল also has an orange patch on the top of each wings and white wings bar। ঠিক আছে, তাহলে এটাই ওর সঠিক অ্যান্সার, দু একটা। এরপর চলে যাবো নেক্সট কোশ্চেন 3 নম্বর কি বলেছে, হোয়ার ডু দে বিল্ড দেয়ার নেস্ট, মানে তারা কোথায় তাদের বাসা বানায়। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর আমরা চলে যাব একদম, দেখো ওই 717 নম্বর পেজের লাস্ট আনসিনের লাস্ট যে 3 নম্বর লাইন, ওটাই হলো সঠিক উত্তর। তাহলে এখানে দেওয়া আছে, দেখো পুরো হুবহু তোমরা তুলে দিবে। হ্যাঁ, বাল্টিমোর ওরিওলস বিল্ড আনইউজুয়াল পোজ লাইক নেস্ট দ্যাট হ্যাং ডাউন ফ্রম ব্রাঞ্চেস, দে ইউজুয়ালি নেস্ট হাই ইন দ্য ট্রি, এটাই উত্তর। তোমরা যদি পারো এর সাথে একটা অ্যাড করতে পারো, সেটা হলো বাট অফেন কামস ডাউন টু লোয়ার হাই ফ্লাশিং ব্রাইট অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক ফিদার টু দ্য ডিলাইটেড অবজার্ভস। ঠিক আছে, এটা অ্যাড করতে পারো, তাহলে এটা হলো সঠিক উত্তর। এরপর চলে যাব নেক্সট এবং লাস্ট কোশ্চেনে। লাস্ট কোশ্চেনে কী আছে, হোয়াট ডু বাল্টিমোর ওরিওলস ইট, তারা কী খেত বাল্টিমোর ওরিওলসরা। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তরটা দেখো তোমরা এখানে পেয়ে যাবে একদম লাস্ট থেকে 3 নম্বর লাইন, একদম আনসিনের লাস্ট থেকে 3 নম্বর লাইন ওপর থেকে পুরোটাই। ঠিক আছে, পড়ে দিচ্ছি, দেখো দে, তাহলে দে তোমরা লিখবে না, তোমরা এখানে লিখবে বাল্টিমোর ওরিওলস লিখবে, বাল্টিমোর ওরিওলস, কারণ এখানে দে দিয়ে শুরু করবে না। তাহলে দে জায়গায় লিখবে বাল্টিমোর ওরিওলস ইট ইনসেক্ট অ্যান্ড বেরিজ, দে ক্যান ইজিলি বি অ্যাট্রাক্ট টু গার্ডেন্স বাই নেলস অরেঞ্জ উইজেস টু ট্রিজ ব্রাঞ্চেস, দে আর অলসো নোন। তাহলে এটা লাস্ট লাইনটা দেওয়ার কোনো দরকার নেই, তোমরা ব্রাঞ্চেস অবধি রেখে দেবে। ঠিক আছে,
আর লাস্ট লাইনে যদি লেখো কোনো সমস্যা নেই, তবে বাঞ্চেসের পর্যন্ত সঠিক অ্যান্সার। বুঝতে পারলে কি বললাম? এরপরে চলে যাবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবস পার্টে। তো প্রথম গ্রামারে এখানে কি বলে দেওয়া আছে, ভার্বের ফর্ম দিয়ে ফিল আপ করতে হবে। সেখানে বলেছে ইট ইজ নোন টু অল দ্যাট চিলড্রেন জেনারেলি ইমুলেট অ্যাডাল্টস হোয়েন আ চাইল্ড imitates an elder smoking by holding a pencil between his or her tiny finger. Most of us find a quite cute. এরপরে চলে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন কী বলেছে, ইচ জুলাই 1st অন ডক্টরস ডে ইন্ডিয়া রিকগনাইজ দ্য সিগনিফিক্যান্ট অ্যাকমপ্লিশমেন্ট অফ দ্য ডক্টরস ফর দেয়ার এফোর্টস টুয়ার্ডস দ্য হেলদিয়ার সোসাইটি। এরপরে চলে যাবো তিনটে ডুয়েল ডাইরেক্টে তিনটে গ্রামার। তো তিনটে গ্রামার কী আছে একবার আমরা দেখে নিই। এখানে ফার্স্ট গ্রামারটা বলে দেওয়া আছে, হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, তাহলে রাইট অ্যান্সার, সরি এটা বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে কী হবে, এটা হবে দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। এরপরে সেকেন্ড কোশ্চেনে চলে যাবো। সেকেন্ড কোশ্চেন কী বলেছে, দ্য মিউজিক অফ এ.আর. রহমান ইন্টারেস্ট মি, তাহলে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে এই ভয়েস চেঞ্জের সঠিক উত্তরটা কি, আই এম ইন্টারেস্টেড ইন দ্য মিউজিক অফ এ.আর. রহমান। নেক্সট কোশ্চেনে কী আছে, হি ইনকোয়ার্ড ডিড দে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেড টু দেম, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে ন্যারেশনের সঠিক উত্তরটা কি, হি ইনকোয়ার্ড ইফ দে আন্ডারস্টুড হোয়াট আই হ্যাড সেড টু দেম। ঠিক আছে, এরপরে পার্ট হলো ফেজাল ভার্ব। এখানে ফেজাল ভার্ব কী কী আছে একবার দেখে নিই আমরা। এখানে ফেজাল ভার্ব আছে, দ্য ম্যান কোয়ার্ড উইথ দ্য লেডি, ইট ওয়াজ ডিফিকাল্ট বাট হি সাকসিড, হি লাইকস টু ওয়্যার নিউ ড্রেসেস, তাহলে এর সঠিক উত্তরগুলো আমরা দেখে নিই একবার। তো এখানে ফার্স্ট কোয়াল্ড, তাহলে কোয়াল্ডের সঠিক ফেজাল ভার্ব হলো ফেল, যেহেতু এটা পাস্টে আছে তাই আমরা করবো ফেল আউট। সাকসিড, যেহেতু এটা পাস্টে আছে আমি করবো গট থ্রো। আর ওয়্যার প্রেজেন্টে আছে এটা হলো পুট অন। ঠিক আছে, তো এরপরে আমরা লাস্ট যে পার্ট সেটা হলো মানে আনসিন থেকে ওয়ার্ড মিনিংয়ের পার্ট। তো তোমরা জাস্ট আনসিনটা পড়বে, পড়ার পর ওয়ার্ড মিনিংগুলো খুঁজবে। জাস্ট আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি দেখো। তো ফার্স্ট যে প্রথমে অ্যান্সারটা সেটা হবে, দেখো এখানে আছে উইজেস বলে একটা কথা আছে, WEDGES উইজেস, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড অ্যান্সারটা কিন্তু চলে যাবো এখানে রাম্প, RUMP রাম, সেকেন্ড অ্যান্সার RUMP। আচ্ছা এরপরে চলো থার্ড নম্বর অ্যান্সার। থার্ড নম্বর অ্যান্সার দেখো এখানে আছে স্যাপসুকার, একদম লাস্ট লাইনে স্যাপসুকার, আর ঠিক তার আগে আছে ফ্রিডার, এটা 4 নম্বর উত্তর। লাস্ট লাইনে একদম আছে স্যাপসুকার, তার আগে আছে ফ্রিডার, এটা 4 নম্বর উত্তর। তাহলে 3 নম্বর স্যাপসুকার, 4 নম্বর ফ্রিডার। ঠিক আছে, তাহলে এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এরপরে আমরা রাইটিং পার্টটাকে দেখে নিই কী আছে এখানে। দেখো এখানে রাইটিং পার্ট দিয়েছে, রাইট অ্যান্ড এডিটর লেটার অবশ্যই ইম্পর্টেন্ট, তোমরা করবে ভালো করে প্র্যাকটিস। অ্যাবাউট দ্য রাইজিং প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিজ, আর বায়োগ্রাফি দিয়েছে এখানে, সরি প্যারাগ্রাফ একটা আছে গ্লোবাল ওয়ার্মিং, অবশ্যই করবে। বায়োগ্রাফি এখানে দিয়েছে সুনীল ছেত্রীর বায়োগ্রাফি, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। বারবার বলছি এগুলো প্র্যাকটিস করো এবং তোমাদের স্যারকে দিয়ে এগুলো চেক করে নাও। ওকে, থ্যাংক ইউ।